আমি মুনমুন অফ পিরিয়ডে আপনাদের সকলকে স্বাগত। আবারও বিতর্ক, আর আবারও বিতর্কের শিরোনামে বলিউডের সেই অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে এবারের বিতর্কের বিষয় বর্ণবিদ্বেষ নয়, এবারের বিদ্বেষের কারণ আবেগ, আবেগ প্রদর্শন। আর এই বিতর্কের মূলে আছেন একজন বিদেশি, রিচার্ড গের। পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন বা প্রকাশ্যে আবেগ প্রদর্শন। আজকে আমাদের অফ পিরিয়ডে এই নিয়েই বিতর্ক। উপস্থিত রয়েছেন আমাদের অনেক তরুণ বন্ধু, চন্দ্রগুপ্ত, অর্কমিত্রা, কনাদ, সায়ন্তিকা, তথাগত, রোহিতাশ্ব, শুভজ্যোতি, সুবর্ণা, এবং রয়েছেন সাংবাদিক, অভিনেতা আর আপনাদের সকলের পরিচিত গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। আচ্ছা অনিন্দ্যদা, এই যে আবেগ প্রকাশের ক্ষেত্রে একটা তো মাপকাঠি থাকবে, আমরা জানি সেটা। তো এই আবেগ প্রকাশের মাপকাঠির ক্ষেত্রে শ্লীলতার মাপকাঠি কতটুকু, মানে কিভাবে নির্ধারিত হবে সেটা? ভারী শক্ত প্রশ্ন করেছে এটা। মানে যদি রিচার্ড গের, শিল্পা শেট্টি এই প্রসঙ্গটাকে টেনে এনে এই ব্যাপার প্রসঙ্গতে ঢোকা যায়, তাহলে আমার নিজের মনে হয়েছে যে ওই যে ঘটনাটা, সেটা নিয়ে মিডিয়া যতটা বাড়াবাড়ি করেছে, যতটা লেখালেখি করেছে, অতটা না করলেও চলতো। মানে আমি বলছি যে ওর মধ্যে যেটুকু আবেগের প্রকাশ, সেটা হয়তো রিচার্ড গিয়ার ফার্স্ট গিয়ারে না থেকে থার্ড গিয়ারে উঠে গেছিল একবারে। কিন্তু আমার মনে হয় সেটা ইয়ার্কি করতে চেয়েছে, যারা টিভিতে দেখেছো। না, আমি বলছি শ্লীলতার মাপকাঠিটা কিভাবে নির্ধারিত হবে, মানে শ্লীলতার মাপকাঠি এইভাবে আমি বলছি নির্ধারণ করা শক্ত। মানে আমি বলছি ধরো ভিক্টোরীয় যুগে যেরকম কোনো একজন মহিলা আছে যদি তার হাতটা খালি রাখতো, তাহলেই বলা হতো নাকি সেটা ভীষণ অশ্লীল আর কি। কাজে হাতে এতখানি একটা পোশাক তাকে পরতে হতো। কিন্তু মজা হচ্ছে তার যে ঊর্ধ্বাঙ্গের পোশাক, সেটা হয়তো অনেকটাই তার উন্মুক্ত থাকতো। হ্যাঁ, তো ঠিক সেরকম ভাবে এটা প্রত্যেকটা যুগে যুগে পাল্টেছে। এখন আমরা আমাদের মতন একটা মাপকাঠি বানিয়ে নিয়েছি আমাদের বাঙালি মধ্যবিত্ত রক্ষণশীলতায়, যে এতটা চলবে, এতটা চলবে না। আমার ধারণা সেটা কিছুটা টিভি নিয়ন্ত্রণ করে, কিছুটা বাংলা সিনেমা নিয়ন্ত্রণ করে। আমি বলি অনিন্দ্য, তুমি বললে বাঙালি মানে ডিটারমাইন করে তোমার কিছুটা টিভি, কিছুটা সিনেমা। তো আমরা আজ থেকে 40 বছর আগে পেছন থেকে সুচিত্রা সেন উত্তম কুমারকে জড়িয়ে ধরছেন, উত্তম কুমার গেয়েছেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে, সেটা আমরা দেখেছি। তখন তো এত হইচই হয়নি। তো এই পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন নিয়ে বাঙালির বা সবার এত হইচই হঠাৎ করে কেন? মানে এরা শুভ, আমি এখানে একটা ইন্টারাপ্ট করছি। ওটা তখন রিল লাইফে ছিল। রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। রিল লাইফ কিছুটা আমাদের রিয়েল লাইফ ইনফ্লুয়েন্স না, সেটা ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু আজও যদি ধর একটা ছেলে, আমি তোমার কথা বলছি, রিল লাইফ আর রিয়েল লাইফে, মানে শুধু রিল লাইফেই বলছে, অনেকগুলো তার মধ্যে শেডস আছে। যেমন ধরো তুমি একটা হলিউডের ছবি দেখছো, জেমস বন্ডের ছবি, তুমি দেখলে যে বন্ড এসে তার নায়িকাকে চুম্বন করলো, তোমার কিছু মনে হবে না, তুমি জানো, তুমি এটা এক্সপেক্ট করো যেটা হবে, এটা হবে। তুমি হিন্দি একটা ছবি দেখছো, হ্যাঁ, তুমি দেখলে বেতাবে সানি দেওল অমৃতা সিংকে একটা এরকম ধরনের দৃশ্য অভিনয় করলো, তোমার একটু খচ করে লাগবে, কিন্তু ঠিক আছে, তাও মেনে নেবে। কিন্তু যখন এটা বাংলা ছবিতে ভাবো তো কেলেঙ্কারি কাণ্ড হবে। মানে আমরা দেখেছি যে খুব ছোট ছোট ঘটনা, এরকম ঘটনাতে রীতিমতো ওপিনিয়ন একটা কলাম বেরোয় যে আপনি, মানে এই চুম্বনের ঘটনাটা আমি দেখেছি, অনেক কাগজে লিখেছিল আপনি কার দ্বারা মানে চুম্বন পেলে খুশি হবেন, সেই নিয়ে রীতিমতো ঠিক বলছে, এবং অনেকে সেটাতে নিজের মতামত জানিয়েছে, এবং সেখানে অনেকের নাম নিয়েছে। এবার সেটা ব্যাপারটা হচ্ছে কি যে একটা পাবলিক, সেখানে ওই যারা বলছে তাদেরও একটা মানে আছে যে আমরাও একটা অ্যাফেকশন পেলাম এই ঘটনাটার জন্য। তাহলে এটা কি পরিষ্কারভাবে বলা যায় না যে এই যে শ্লীলতা অশ্লীলতার এই মাপকাঠিটা পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে? আজকে তোমার কাছে যেটা শ্লীলতা, আমার কাছে সেটা অশ্লীলতা লাগবে। আমার কাছে না, খুব শরীর প্রদর্শন দিয়ে শ্লীল আর অশ্লীল আমার কাছে খুব ডিফাইন্ড না। হ্যাঁ, সেই জন্য এটা ভ্যারি করে। কেউ পাত্রী দেখতে এসে মানে পনের কথা বলে, আমার কাছে মোর অশ্লীল। আমি যদি পার্কে দেখি একটা প্রেমিকাকে চুমু খাচ্ছে। আচ্ছা অনিন্দ্যদা, তুমি যে প্রথমেই বললে এটা যে ভিক্টোরিয়ান কনসেপ্ট এই ব্যাপারটা, তাহলে আমাদের মধ্যে এই যে শ্লীল অশ্লীল ব্যাপারটা আমার মনে হয় কি থেকে এসে, যদি শুনতে চাও সত্যি কথা, তাহলে আমি বলি এটা এসছে বেসিক্যালি না পাওয়া থেকে। গোটা বাস লোক যে রেড়ে করে গালাগাল দিয়ে উঠছে যে শিল্পা শেট্টিকে এরম করলো বলে, তার একটা বড় কারণ তারা নিজেরা শিল্পা শেট্টিকে করতে পারে। না পাওয়াটা আমাদের মনের মধ্যে এমন বদ্ধ, মানে যেহেতু তাদের বাবারাও এরম ভাবেই তাকে বকে ধমকে করেছে যে খবরদার কোনো মেয়ের দিকে তাকাবে না, খবরদার কোনো মেয়ের হাত ধরাটা অন্যায়। তো তার মধ্যে এইগুলো ঢুকে গেছে।
হ্যাঁ। অর্ক, হাত ধরে যখন রাস্তা দিয়ে তুমি দেখো যে কোনো কেউ যাচ্ছে আর কি, তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে সেটা চোখে একটু ঠেকছে? হাত ধরে দেখো, কোনো হাত অসুবিধা ধরে নেই। কোনো অসুবিধা ধরে নেই। ব্যাপার হাত ধরে হচ্ছে- চলো দুজনে না। ঘুরে আসি, সেটা তো ঠিক না, আছে। আমাদের এটাকে ভাই অনেকের বোনের আপত্তি দেখো, থাকে। হাত ধরাটা যদি আজকে পাবলিক ডিসপ্লে অফ না, অ্যাফেকশন হাত হয়ে ধরাটা যায়, যদি মানে যার হাত ধরছো তার আপত্তি থেকে তাহলে আলাদা। তাহলে যদি হাত কিছু ধরাটা কিছু লোকের না, কিছু কিন্তু কিছু লোক দেখার ক্ষেত্রে তাতেও মানে আপত্তি জানায়। হ্যাঁ, মানে আচ্ছা। আমরা যে কিভাবে ডিফাইন করবো যে লাইনটা, মানে একটা ভেরি থিন লাইন এক্সিস্ট বিটুইন ডিসেন্সি অ্যান্ড অবসিনিটি। হ্যাঁ। তো আমরা এই যে থিন লাইনটা এটা আছে, মানে হাত ধরাটাকে আমরা মানিয়ে নেব না হাক করাটাকে মানিয়ে নেব, এটা যেমন আমি তোমার একটা incident বলছি, ধরো আজকে একটা ছেলে হ্যাঁ, এয়ারপোর্টে depend গেছে, করে। একটা ছেলে এয়ারপোর্টে গেছে, তার বহুদিন বাদে একজন বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, তা হঠাৎ সে তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরলো। হ্যাঁ। ধরতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই এটার মধ্যে। একদম। অনেকে এটাকে বলতে পারে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন হচ্ছে। সবাই বলছে, অনেকে বলছে। হ্যাঁ, অনেকে সবাই এটাকে বলবে। সবাই না, সবাই বলছে, কিন্তু কারণ এটা ব্যাপারটা person হচ্ছে to এই যে person vary করে। সিচুয়েশনটা এবার হচ্ছে বলো এয়ারপোর্ট। তুমি ব্যাপারটাকে কিভাবে ডিসক্রাইব করবে? সিচুয়েশনটা হচ্ছে এয়ারপোর্ট, ওখানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড অফ পারসনস, মানে যারা আচ্ছা, এটা তারা ঘটনাটা ওখানে আছে। এয়ারপোর্টে না এটা ঘটে, সময় হাওড়া স্টেশনে ঘটতে পারে। স্নান কার বাথরুমে যে জল দুর্ঘটনাজনিত যাচ্ছে। কারণে। না, না, একটা তো কারণ। ছেলের মেয়ের মধ্যে হ্যাঁ। একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেখানে তাদের জড়িয়ে ধরা একরকম মাত্রা পায়। আবার আমি বলছি বন্ধুত্বের তো সেভাবে কোনো ছেলে মেয়ে নেই, হ্যাঁ। তো কাজেই তোমারই এক মানে বহু পুরনো বন্ধুর সাথে এয়ারপোর্টে দেখা হলে তুমি তাকে গিয়ে যদি জড়িয়ে ধরো, তার মধ্যে কিন্তু আমি বলছি কোনো রকম তার মধ্যে কিন্তু খারাপ কিছু নেই। মানুষের সেটা দৃষ্টিটা স্বাভাবিক, আমরা- কিন্তু অন্যতা একবার পেপারে আমার যতদূর মনে পড়ে, যদি আমি খুব ভুল হয়ে না থাকি, একবার তোমারও হয়তো মনে পড়ে কিনা আমি জানি না, একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি ট্যাক্সির মধ্যে একটি কাপলকে একজন মহিলা তার স্বামীর মানে কাঁধে মাথা দিয়ে শুয়েছিল, এবং একজন কর্তব্যরত পুলিশ সার্জন তাকে ধরেছিল এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন দেখানোর জন্য। এবারে যে অবস্থায় পুলিশ কর্তাটি কি তাকে মানে সার্জেন্ট তাকে ধরছে, সেই অবস্থায় তুমি কি করে প্রমাণ করবে? তুমি তো কিছু নিয়ে কাগজপত্র নিয়ে ঘুরছো, শি ইজ মাই সিস্টার, কিন্তু এই জিনিসটা তো হিপোক্রিটিক্যাল জিনিস না আমাদের সোসাইটিতে, আমাদের কালচারে। এই যে ডিসপ্লে অফেকশন জিনিসটা তো একটা সুন্দর জিনিস, সেটার সঙ্গে এত কন্ট্রোভার্সি যে সারাউন্ডিং ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের আমাদের খুব দেশে hypocritical খজুরাহো ছিল। লাগে। হ্যাঁ, খুব খজুরাহো hypocritical। আমাদের আমরা দেশে। সিনেমায় দেখেছি সারাক্ষণ অনেক কিছু ইন্টিমেট আগে। সিনস দেখছি আমরা, এটা ন্যাচারাল, এটা হিউম্যান বিংস এর, এটা নেচারের মধ্যে এটা আছে। আমরা বাড়িতে এটা আমরা সবসময় আমাদের সম্পর্কের মধ্যে ফিজিক্যাল জিনিসটা তো সবসময় আছে। একটা বন্ধুকে যদি কি কেমন আছিস পিঠে হাত দিয়ে বলি, এই টাচটার মধ্যে বা জড়িয়ে ধরা টাচটার মধ্যে কোনটা খারাপ কোনটা ভালো সেটা কে ডিসাইড করবে? সেই জাজমেন্টটা করবে এটা কে? মোরাল পুলিশিং ব্যাপারটা Problem এটা তো হচ্ছে ঠিক যেটা, নয়। হ্যাঁ, ও যেটা বলছে অ্যাকচুয়ালি এই যে পুলিশ ধরে নিয়ে গেছিল, ধরাটা ডেফিনেটলি অন্যায় বলে আমি মনে করি, একদম এটা ঠিক কাজ নয়। একেবারে এবার এই নয়। লটা যারা enforce একটা করছে, নিয়ম বোধহয় আছে যে ওই ইনডিসেন্ট এক্সপোজার বা এরকম কিছু আর কি, তো তার মধ্যে তুমি যে লোক রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করছে তাকেও ধরতে পারো, যে লোক একটা ছেলে মেয়ের হাত ধরে এটা পুরোপুরি নির্ভর করছে যে এই যে লোকটা দেখছে indecent ব্যাপারটা তার উপর, যেটা, তার দৃষ্টিভঙ্গি তার দৃষ্টিভঙ্গির উপর। ইনডিসেন্ট ব্যাপারটা এটা কিভাবে নির্ধারিত হবে? সেটা পারসেপশন, মানে এটা পার্সন টু perception, পার্সন। person to person vary করে। আমার আরেকটা ব্যাপারে আপত্তি আছে। আমার স্ত্রীকে আমি জড়িয়ে ধরলাম, সেখানে আপত্তি হলো না, কিন্তু আমি আমার একজন বন্ধুকে জড়িয়ে ধরলাম, সেখানে আপত্তি হলো, সেটাও বা কেন থাকবে? আচ্ছা, অনিন্দ্যদা, একজন এই আমার ব্যাপারে- লাইসেন্স এই আছে এবং ব্যাপারে আমার আসলে আমার যেটা license মনে নেই, হয়, এই আমরা ব্যাপারটা বোধহয় কেন? না মাঝে মাঝে মাত্রা ভুলে যাই কোনটা আমার পার্সোনাল, মানে আমার পার্সোনাল লাইফ যেটা, আমরা সেই জায়গাটাকে ভুলে যাই যে এটা ওনার পার্সোনাল লাইফ, এটা ওনার পার্সোনাল ব্যাপার। আরেকটা সেই জায়গাটা অনেক আরেকটা আমি সময় তোমায় বলছি যে এই যে তুমি বলছো যে মানে ধরো আমি বলছি আজকে তুমি জানবে যে এটা পুলিশের খুব রেগুলার একটা ডিউটি, মানে যেটা হচ্ছে প্রত্যেক দিন শহরের বিভিন্ন পার্ক থেকে তারা জোড়ায় জোড়ায় কিছু ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়, কিছু টাকা পয়সা নেয়, নিয়ে তাদেরকে আবার ছেড়ে দেয়। ঠিক আছে, এই যে কাজটা করে এখানে দেখবে এই যে ছেলেটা বা মেয়েটা খুব বেচারি, তার কারণ এটা বাড়িতে প্রথমত জানেনি এর একসঙ্গে বেরিয়েছে, এদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক আছে সেটাও জানে না, তো ফলে এই ভয়টা দেখায়। তাদের কিছু করার থাকে না। আচ্ছা, তনাত, তোমাকে আমি